বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.3-এর 9 থেকে 16 পর্যন্ত এই 8টি অঙ্কের সমাধান, যা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো যথাক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। দেখো, আমি 9 নম্বর অঙ্কটা উঠাচ্ছি। 9 নম্বরে বলছে 9 নঙ্গে আছে x স্কয়ার প্লাস 13x, x স্কয়ার প্লাস 13x প্লাস 36। এটাকে মিডল টার্ম করতে হবে। তখন দেখো লিখতে পারি x স্কয়ার প্লাস কত 36, 4 নং 36, 4 আর 9 কত 13, তো 9x প্লাস 4x প্লাস 36। দেখো এখানে যদি আমরা x কমন নেই তাহলে x প্লাস 9 প্লাস এখানে যদি 4 কমন নেই x প্লাস 9 কমন ইন্টু আনকমন, অর্থাৎ x প্লাস 4 ইন্টু x প্লাস 9। তো 9 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। আমরা এখন 10 নম্বর করব। দেখো 10-এ আছে x4 x স্কয়ার 20, তাহলে x4 প্লাস x স্কয়ার মাইনাস 20। দেখো x স্কয়ার এখানে একটা আর এখানে আছে 20, তাহলে আমরা 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে লিখতে পারি দেখো x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। যদি আমরা এখানে x কমন নেই তাহলে x প্লাস 5 মাইনাস 4 কমন নিলে x প্লাস 5 সমান সমান কমন ইন্টু আনকমন, দেখো x মাইনাস 4 ইন্টু x প্লাস 5। তো আমার 2 নম্বর অর্থাৎ 10 নম্বর অঙ্ক কমপ্লিট। দেখো আমরা এখন 11 নম্বরটা লিখতে পারি। এখানে লিখি 11 নম্বরটা স্কয়ার মাইনাস 30a প্লাস 216। তো দেখো এগুলো আমরা মিডল টার্ম করব। স্কয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। দেখো 18 আর 12 কত, 18 আর 12 30, মাইনাস মাইনাসে প্লাস, 18 আর 12 যদি আমি গুণ করি হবে কত 216। দেখো আমি যদি এখানে a কমন নেই তাহলে a মাইনাস 18 মাইনাস 12 কমন নিলে a মাইনাস এখানেও 18, তাহলে a মাইনাস 12 অর্থাৎ 12 a মাইনাস 18 হয়ে গেল আমার 11 আনসার। এখন আমরা 12 নম্বরটা করবো। দেখো 12 নম্বরটা হলো a টু দ্য পাওয়ার 8 মাইনাস a টু দ্য পাওয়ার 4 মাইনাস 2, তাই তো আছে কত আমার অঙ্কটা 12 নম্বরটা। 12 নম্বরটা অবশ্যই লাস্টে আছে কত 2 আছে। দেখো আমরা এখানে মিডল টার্ম করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি a টু দ্য পাওয়ার 8 মাইনাস 2 কে 2 2a4 প্লাস a4 মাইনাস 2। এখানে দেখো আমরা যদি এখানে a4 কমন নেই, a4 কমন নিলে এখানে থাকে আমার a4 মাইনাস 2, আর প্লাস যদি আমি এখানে 1 কমন নেই a4 মাইনাস 2 কমন ইন্টু আনকমন, তাহলে দেখো a4 প্লাস 1 a4 মাইনাস 2। তো হয়ে গেল আমার 12 নম্বর অঙ্কের অ্যান্সার। এখন আমরা 13 নম্বরটা করবো। দেখো 13 নম্বরে বলছে 13 নম্বরে আছে x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। দেখো x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। তো আমরা এখানে মিডল টার্ম করবো। দেখো কিভাবে করি, x স্কয়ার মাইনাস এটা দেখো 50x প্লাস 13x মাইনাস 650। 50 আর 13 যদি আমরা গুণ করি অবশ্যই 50 আর 13 গুণ করলে 650 হয়,
13×50 650, আর এখানে 50 থেকে যদি 13 বাদ দিই অবশ্যই 37। এখন দেখো এক্স কমন নিব, এক্স কমন নিলে এক্স মাইনাস 50 প্লাস এখানে 13 কমন নিব, এক্স মাইনাস 50 কমন ইন্টু আনকমন এখন, তাহলে এক্স প্লাস 13 আর এখানে এক্স মাইনাস 50। 13 নম্বর অঙ্ক আমার কমপ্লিট। এখন 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা কেমন হয়। 14 নম্বরটা আমরা এখন লিখতে পারি, কত আছে 14তে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। যেহেতু ওয়াই স্কোয়ার আমার সবার ভিতরে আছে, সেহেতু আমরা প্রথমে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। দেখো ওয়াই স্কোয়ার যদি আমি কমন নিই, থাকে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এটা এক্স অবশ্যই। এখন 14 আর 9 দেখো আমরা গুণ করে মিডল টার্ম করব। 14 আর 9 কত আসে, দেখো 14 আর 9 আসে 14 আর 9, তাহলে 14 গুণ 9 আমার আসে কত, 126। আমরা 126 এর মিডল টার্ম করে দেখো কিভাবে, 2 দিয়ে যদি দেই 63 দ্বিগুণ 126, 3 দিয়ে দিলে 3 21 63, তারপর 3 3 7 21। তো আমাদের এটা বানাইতে হবে, দেখো 3 3 9 আর কত এখানে 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে 14, 14 থেকে যদি আমরা 9 বাদ দিই অবশ্যই কত 5। তাহলে আমরা লিখতে পারি, দেখো ওয়াই স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14। দেখো 14 থেকে যদি 9 বাদ দিই কত থাকে 5, আর 14 আর 9 গুণ করলে কত হবে 126। এখন আমরা কমন নিব, কমন ইন্টু কমন নিব কত, এখানে ওয়াই স্কোয়ার তো আমার আগেরই আছে কমন, এখান থেকে যদি আমি এক্স কমন নেই, দেখো যদি আমরা এখানে এক্স কমন নেই তাহলে 9x মাইনাস 14 প্লাস এখানে কি কমন নেওয়া যায়, দেখো এখানে 1 কমন নেওয়া যায়, এখানে 1 কমন নিলে 9x মাইনাস কত 14। এখন কমন ইন্টু আনকমন, পরস্পর যেহেতু আমার আছে তার সাথে x প্লাস 1 আর এখানে 9x মাইনাস 14 হয়ে গেল আমার 14 নম্বর অঙ্কের সমাধান। আমরা এখন 15 নম্বর অঙ্কটা এবং 16 নম্বর অঙ্ক করব। দেখো 15 16, শিক্ষার্থী মনোযোগ সহকারে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। দেখো 15 নম্বরে আছে 4x স্কোয়ার মাইনাস 27x, 4x স্কোয়ার মাইনাস 27x মাইনাস 81। এখানে আমরা মিডল টার্ম করব। এখন দেখো সমান লিখতে পারি 4x স্কোয়ার 27, তাহলে 81 গুণ, দেখো কত হয় 81 গুণ 4, আমরা 81 যদি দেখো 81 কে 81, দেখো 81 গুণ 4, 81 গুণ 4, দেখো এখানে আছে 324, 324 আছে। আমরা 324 কে 2 দ্বারা যদি ভাগ করি, দেখো 324 ভাগ 2 162, একে যারা 2 দ্বারা ভাগ করে 16, অর্থাৎ 8 দ্বিগুণে 16 81। একে যদি 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায়,
3 27 81, 3 27 81 হয়, একেও ভাগ করা যায় 3 দ্বারা, 3 নং 27। দেখি আমরা পাই কিনা এখন। দেখো এখানে আমাদের আসে 2 2 4, 3 4 12, 3 12 36, 36 থেকে যদি 9 বাদ দিই 27, তাহলে আমরা লিখবো 36x প্লাস 9x মাইনাস 81। তাহলে এখানে আমরা দেখো 4 নং 36, 4 যদি 4 এর যদি কমন নেই তাহলে এখানে থাকে আমার x, 4 নং 36 এখানে 9, আর প্লাস এখানে যদি আমি 9 কমন নেই তাহলে x, 9 নং 81, এখানেও 9 কমন ইন্টু আনকমন, অর্থাৎ 4x প্লাস 9, আর এখানে x মাইনাস 9। তো এটাই হলো আমার সেই 15 নম্বরের অ্যান্সার। এখন দেখো 16 নাম্বারটা আমরা লিখবো। 16তে বলছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটের ভিতরে, এর সাথে আছে এক্স প্লাস এ। একদম সহজ একটা অঙ্ক। দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা গুণ করব, স্কোয়ার এক্স প্লাস এ। আমরা দেখো এখান থেকে কমন নিতে পারি, কি কমন নেব, এক্স যদি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস এ, এখানে যদি আমরা অন কমন নেই এক্স প্লাস এ, এখন কমন ইন্টু আনকমন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 9 থেকে 16 পর্যন্ত এই 8টি অঙ্কের সমাধান কমপ্লিট। তো এই অঙ্ক 8টি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।